তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখছো আমার ছেলেকে আমি বলছি যে বল আমাকে হ্যাপি বার্থডে উইশ কর, তো আমার ছেলে আমাকে উইশ করছে না। তো যাই হোক, এই দেখো এটা আমার প্ল্যানিং না, বাট আমার ছেলের প্ল্যানিংটা অবশ্য আমার লাইট লাগানো, কিন্তু আমার ছেলে বলছে মা তোমার তো বার্থডে, তুমি কেন লাইটগুলো জ্বালাচ্ছ না, আজকে দিনে লাইটগুলো জ্বালাও। তো ছেলের আবদার রাখতে আমি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। এদিকে আমি রুম ডেকোরেশন করেছি নর্মালের মধ্যে, সেদিকে এই টপগুলো কিনেছি, সেটাই তোমাদের একটু শেয়ার করলাম। আর ছেলে বলছে সবগুলো দেখাও, আমি একটু দেখাও। আমার ছেলে এইসব মানে খুব ভালোবাসে। তো বেলুন দিয়ে সাজাতে ওর ইচ্ছে ছিল না, বাট ছেলে বলেছে ওর বাবাকে, পাপা মাম্মির জন্মদিন বলে কথা, বেলুন এনে দাও। এখনকার ছেলে মেয়ে তো কথাই জানো, এদের সাথে পারবে না। যাই হোক, আমি সব জায়গাটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এক কথা বলতে পারো হোম ট্যুরের মতনই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বেলুন দিয়ে সাজিয়েছি সেটা দেখালাম। এই যে আমার বজরংবলী, জয় শ্রীরাম। আমার আজকে জন্মদিন, তাই আমি এদের আশীর্বাদ নিয়েই আমার ব্লগটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমাকে আশীর্বাদ করো। আর আমাকে জানি আমার জন্মদিন চলে গেছে 21 তারিখে, বাট পরেই হয়তো তো ভিডিওটা দেখো তোমাদের করছি, তো দাদা কিছু করার চলে নেই। এসে এর আগের দিন রাত্রেবেলাও একটা দেখো কেক ছেলে বলছে এনেছিল, বাট আমাকে একটু ছেলে দশ দেখাও, মা হয়নি, একটা দেখাও। কেক তো খাওয়া হয়ে দেখালাম। গেছে, আর একটা কেক কোনো মতে বাঁচিয়ে রেখেছি, তোমার দাদা আসলে খাওয়া হবে। তো এইদিকে দেখো আমার ছেলে তস হয় না, কার জন্মদিন আমি নিজেও জানি না। আমার জন্মদিন আমার ছেলেই কেক মানে খাচ্ছে, কেক কাটছে। যাই হোক, এটা ছেলের চিলি চিকেনের পকোড়া করেছি, ও চিলি চিকেন ঝালভাবে বলে খাইনি। দাঁড়াও বাবা দাঁড়াও। আর এই যে ফ্রাইড রাইস, আর তলায় রয়েছে চিলি চিকেন, আমার ফেভারিট আইটেম আর কি। আমার বর বলেছিল বিরিয়ানি, তো আমি বলেছিলাম না, আমার জন্মদিনে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। তো যাই হোক, দেখো কেক কাটতে শুরু করে দিয়েছে ছেলে। যাই হোক, ছোটো কেক আমরা কোনো অকেশনই করিনি, জাস্ট মা একটু পায়েস করে দিয়ে পাঠিয়েছিল আমার বরের হাত দিয়ে। আর আমার বর একটু দুটো কেক এনেছিলো, একটা কেক বললামই তো খেয়ে নিয়েছে আমার ছেলে, গুণধর ছেলে। খেয়েই আবার পটি হয়ে গেছে, হাগা পেছন দিয়ে বেরিয়ে গেছে সব কেক। যাই হোক, এই দেখো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। প্রথমে ও নিজেই উদ্বোধন করলো। আর ও পায়েস খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ও স্পেশাল হচ্ছে ওর দিদার হাতের পায়েস, জাস্ট দারুণ ভালোবাসা। আমার বড় তেমন আমার ছেলেও, আর আমি তো আছি অফকোর্স, আমি ছোটোবেলার দিক চার পায়েস খেয়ে বড় হয়েছি। যাই হোক, ছেলে কেক খেয়ে নিচ্ছে, দেখেছো এত হ্যাংলা, কি বলবো বলো। এমন করে মনে হয় খায় না, কিন্তু সবই খায়। এই কেক ও মাসে দুবার তিনবার খাওয়া হয়ে যায়, তবুও এরকম করে। আর বাচ্চা মানুষ তো, আর কি বলবো বলো। যাই হোক, ওর বাবা আমাকে যতবার খাওয়াতে যাচ্ছে ওর মুখে ততবার নিয়ে নিচ্ছে, কী আর করবো বলো। যাই হোক, অবশেষে আমার বর যদি আমাকে একটু খাওয়াতে পারে, জানি না খাওয়াতে পারবে কি না। দেখো তোমরা ভিডিওটা, আমার ছেলেকে দেখেছো, এত দুষ্টু, ওই সব খাবে। লাস্টে এই যে আমার সৌভাগ্য হলো, আমার বর আমাকে কেক খাইয়ে দিল। আমার এবার খুব আনন্দ হচ্ছে, আমার বর আমাকে কেক খাইয়ে দিল। আর হ্যাঁ, তোমাদের বার্থডে গিফটটা দেখাইনি, সেদিনকে আমার বর আনেনি, আমি বলেছি আমি যাব নিজের গিফট নিজের চয়েস করব, দেখে শুনে তারপরে আনবো। তো এই জন্য আমি আমার গিফট আনিনি আমার বর, নালে সেদিনকে আনতে চেয়েছিল। আমি যেদিন গিফট আনবো সেদিন আনবক্সিং খুলে তোমাদের মানে গিফট, জন্মদিনে বরের গিফট আনবক্সিং খুলবো, ওইটা দেখাবো, অবশ্যই ভিডিও করে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কার জন্মদিনে কে খাচ্ছে পায়েস, বললাম না আমার বর খুব ভালোবাসে তার শাশুড়ির হাতে পায়েস খাওয়া, রান্না খাচ্ছে। আর বলছে ভালো, আর ওই পায়েসকে ওরা আর খিদে সামলাতে পারলো না, এদিকে শুরু করে দিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো দেখো, আমার বর তো বলছে খুব ভালো হয়েছে। যা আমিও নিজেও খেয়ে বলেছি দারুণ হয়েছে। ওইদিকে আমার ছেলেও খেয়েছে, ও আলাদাই নিয়েছে, খাচ্ছে। আমাকে বললো মা আমি একাই খাবো, আমাকে দাও, বেশি পাকা না। দেখো সব খেয়ে নিচ্ছে, বলছে ও ভিডিওতে দেখাচ্ছে, ও সব খেয়ে নিচ্ছে। লাস্টে আমাকেই অর্ধেক খেয়ে নিতে হচ্ছে। যাই হোক, আমিও এবার খেয়ে তোমাদের বলি কেমন লাগলো। দারুণ, ভালোই হয়েছে, এক কথায় ভালোই হয়েছে। চিলি চিকেনটা ঝাল আর ফ্রাইড রাইসটা মিষ্টি, যেহেতু আমার ছেলে ভালোবাসে ফ্রাইড রাইস মিষ্টি, তাই জন্য দারুণ হয়েছে, দারুণ। আমার তো হেভি লেগেছে, আমার ছেলেকেও বলেছি, ছেলেও ভালো বলেছে। অফকোর্স আমার ছেলে খাওয়া দেখে বুঝতে পারছো, মিষ্টি বলেও খেয়েছে, ভালো খাচ্ছে। আমার ছেলে ফ্রাইড রাইস পোলাও এসব ভালোবাসে। ওইদিকে আমার বরের তো কোনো কথাই নেই, খেয়েই যাচ্ছে, কারণ ওর যদি যেই রান্না ভালো হয় সেই রান্নাও কিন্তু ডাইরেক্ট বলে দেয় খারাপ। আমি সত্যি কথা বলতে, আমার বর যেটা ভালো হয়েছে তো বলে দেয়। তো দেখো খাচ্ছে। যাই হোক, আমাদের এই খাওয়া দাওয়া পর্ব হতেই থাকবে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অফকোর্স করবে। আর হ্যাঁ, জন্মদিনের গিফটটা আমি তোমাদের আনবক্সিং করে অবশ্যই দেখাবো। তো আমার বার্থডে ব্লগ দিয়ে স্টার্ট করলাম, তো টাটা, গুড নাইট।